আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব মেথি শাক ভাজি, আর এখানে সবজি নিয়ে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। এখানে আছে বেগুন, পুঁই শাকের দানা, মূলা, সিম, নতুন আলু, আর হচ্ছে দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব। আর এখানে শুটকি ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর রসুন কুচি, সব রেডি করে নিছি। প্রথমে আমি মুরগির মাংসটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু আমি ভেজে নিব। আর এখানে আরেকটা কড়াইতে আমি তেল গরম দিয়ে দিয়েছি। আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব মাংসতে দেওয়ার জন্য। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা। এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব। এদিক দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি তুলে নিব। ওই কড়াইতেই আমি শুটকিটা বসাই দিব। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখান দিয়ে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে মাংসটার আলুটা কষাই নিব। এখানে শুটকির পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেখানে শুটকিটাও একটু হালকা তেলে ভেজে নিব। দিয়ে দিব শুটকি। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সব ধরনের মশলা একে একে দিয়ে দিব। প্রথমে দিব শুকনো মরিচের ফাঁকি। মরিচটা আমি একটু বেশি দিব, শুটকি তরকারি এর জন্য। স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া ফাঁকি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। যেমন শুটকির মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। এখান দিয়ে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসতে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার সবজিটাও কষানো হয়ে গেছে। এখন আমি অল্প গরম পানি দিয়ে দিব। এখানে আমি বেশি পানি দিব না, আমার কষানি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি অল্প পানি দিব। এই যে আমার শুটকি তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে উপর দিয়ে একটু চুলায় রাখবো। আর 2 মিনিট চুলায় রেখে তারপর নামাই ফেলবো। শুটকি তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এখন বসাই দেবো শাকটা। এর জন্য প্রথমে দিয়ে দিলাম শাক। এখন দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি শাকটা ভাপ দিয়ে নিব। এখান দিয়ে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। মাংসটা নামাই নিব। শাকটাও ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, ভাপ দিয়ে নিছি। এখন শাকটা নামাই আমি শাকটা বাগার দিয়ে দিব। এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল।
দিয়ে দিব 3-4টা শুকনা মরিচ ছিঁড়ে। শুকনা মরিচটা আমি একটু লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দেব রসুন কুচি, যে রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিব শাকটা। এই যে আমার শাকটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি শাকটা নামাই নিব। আজকে দুপুরে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি। আজকে দেশি মুরগি দিয়ে নতুন আলুর ঝোল করছি, আর এখানে আছে সবজি দিয়ে শুটকি পাতুরি, আর হচ্ছে মেথি শাক ভাজি, আর আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।